ভাঙড় তো নতুন কিছু নয়, সেই বিদ্যুতের নিয়ে যে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন থেকে দেখে আসছি, হিংসক আন্দোলন, সম্পত্তি নষ্ট করা। পঞ্চায়েত ইলেকশনে দেখলাম দুই পক্ষ গুন্ডাদের নামিয়ে দিল, ভাবি এমএলএ আর বর্তমান এমএলএ মিলিয়ে কী ঝগড়া করলো, ওখানে নমিনেশন করতে পারলো না, প্রাণ গেল, সম্পত্তি নষ্ট হলো গরিব লোকের। ঠিক একই দৃশ্য শক্তি দেখানোর জন্য আইএসএফও নেমেছে, আর একইভাবে গাড়ি ভাঙা, ওখানে ভয়ের পরিবেশ তৈরি করা, বাসন্তী রোডকে 4 ঘন্টা আটকে রাখা, কার স্বার্থে হচ্ছে এগুলো? এটা কী ধরনের প্রতিবাদ? মানুষের সম্পত্তি নষ্ট করে, মানুষকে ভয় দেখিয়ে, একটি সম্প্রদায়কে খেপিয়ে। আর মমতা ব্যানার্জি দর্শকের ভূমিকা পালন করছেন, কেন কড়াকড়িভাবে নিচ্ছেন না? অন্যান্য রাজ্যে কেন ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে না? তার মানে কি উনি করাচ্ছেন এগুলো? মমতার সম্প্রীতির খেসারত দিতে হিন্দুদের আর পিঠ থেকে গেছে দেওয়ালেতে, সর্বশান্ত হচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার বিস্তীর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে, এবং এই ঘটনা এখন সারা পশ্চিমবাংলায়, ওদিকে শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত, আর এদিকে বসিরহাট থেকে সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এবং এদিকে কী বলে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ছড়াতে দেওয়া হচ্ছে কেন? পুলিশ কেন জানে না কোথায় উত্তেজনা হচ্ছে, কী হচ্ছে? ঈদের নামাজের দিন মসজিদ থেকে উত্তেজনা ছড়ানো হয়, মৌলবীরা, ইমামরাই তাদেরকে বলেন কী করতে হবে, আর সেটা মমতা ব্যানার্জির নির্দেশে। এই সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জি এবং তার সরকারের। দেখুন, 1432-এর প্রথম বছর বাংলার নববর্ষ, এক তো প্রথম, সমস্ত বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাই। আগামী বছরটা খুব ভালো কাটুক, কিন্তু যে উত্তেজনা এবং ভয়ের পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি, আমি আশা করব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। জনতা সতর্ক থেকে, সংগঠিত থেকে এই সমস্ত অপশক্তির মোকাবিলা করুন, কারণ পশ্চিমবাংলায় থাকতে আমাদেরকে লড়াই করেই থাকতে হবে। সরকারের বিরুদ্ধে লড়তে হচ্ছে, আর এই সমাজবিরোধী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। খুব উত্তেজনার সংকটের ভিতর দিয়ে আমরা নতুন বছর শুরু করছি। নিশ্চয়ই বছর যখন শেষ হবে, ভালো দিন দেখতে পাবো।